আমি উমর 1 মাস রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর 1 মাস সিয়াম করলাম, তারাবি করলাম, সাহারি করলাম, ইফতারি করলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর কাঁদি, আমার রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমার নামাজ, আমার ইফতারি সাহারি কবুল হলো কিনা। আমি উমর ঘরের দরজা বন্ধ করে এই জন্য কাঁদি। ঈদগাহের ময়দান তাদের জন্য যারা 1 মাস রোজা রাখছে, ঈদগাহের ময়দান তাদের জন্য যারা তারাবি করছো, ইফতারি করছো, সাহারি করছো, আজ রোজা রাখে না, তারাবিও পড়ে না, নতুন পাঞ্জাবি তালাশ করে আসে না নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত ঈদের দিন রোজাদাররা আনন্দ করবে। ঈদগাহের মাঠে আমার নবী খুতবা দিবেন। ওমর সময় সমস্ত সাহাবায়ে কেরাম হাজির, একজন সাহাবা হাজির হয় নাই, তার নাম হলো নবীর পয়গম্বরের সাহাবী, তিনি হলেন হযরত উমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম সবাইরে দেখা যায়, একজনকে দেখা যায় না, তার নাম হলো উমর। আলীকে ডাক দিয়ে বলে, আলী যাও গিয়ে দেখো উমর কোথায়, আমার উমর এখনো আসে না, আমি নবীকে খুতবা দেব না। হযরত আলী উমরের বাড়ি গিয়ে দেখে হযরত উমর ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করে। হযরত আলী বলে, উমর ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদো রে উমর? আল্লাহর হাবিব তোমার অপেক্ষা। উমর ডাক দিয়ে বলে, আলী রে তোমরা ঈদগাহে যাও, তোমাদের রোজা নামাজ কবুল হয়েছে, তোমরা তো আনন্দ করবা। আমি উমর 1 মাস রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর 1 মাস সিয়াম করলাম, তারাবি করলাম, সাহারি করলাম, ইফতারি করলাম, কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আমি উমর কাঁদি, আমার রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমার নামাজ, আমার ইফতারি সাহারি কবুল হলো কিনা। আমি উমর ঘরের দরজা বন্ধ করে এই জন্য কাঁদি। ঈদগাহের ময়দান তাদের জন্য যারা 1 মাস রোজা রাখছে, ঈদগাহের ময়দান তাদের জন্য যারা তারাবি করছো, ইফতারি করছো, সাহারি করছো, আজ রোজা রাখে না, তারাবিও পড়ে না, নতুন পাঞ্জাবি তালাশ করে আসে না নাই। রোজা রাখে না, ইফতারি খায় না, কেন খাও? কয় হুজুররা কইছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবে। আল্লাহ যদি বলেই ফেলে রোজা রাখছো, রাখি নাই, গ্যাস। তারাবি পড়ছো, পড়ি নাই, হাঁটু ব্যথা, ইফতারি খাইছো, তখন বলবা আল্লাহ জনমের মতো মাগরিবের নামাজ বাদ দিয়ে ইফতারি খাইছি, সারি নাই। তুমি না জান্নাত দিবে ওসিলা তালাশ কইরা। এমন ধোঁকাবাজি এই জমিনে আর চলতে দেওয়া হবে না। ও মুসলমান, পয়গম্বরের সাহাবী উমর জান্নাতের সার্টিফিকেট পাইছেন রে মুমিন। ঘরের দরজা বন্ধ করে কান্নার আওয়াজ। কেন কাঁদো? বলে আমার টেনশন। আপনার আমার টেনশন আছে ভাই? হ্যাঁ, কয়জনে কাঁদেন তাহাজ্জুদে? তারা 20 রাকাত পড়বে, ফতুয়া দেয় কয় 20 রাকাত না পড়লে অসুবিধা নাই, 8 রাকাত পড়লেই হয়। আর উমর জামাতের সাথে খতম তারা 20 রাকাত পড়ছে, দলিল কই ফালাইবা? উমরের চেয়ে তুমি দামি হয়ে গেলা, আবু বকরের চেয়ে দামি হয়ে গেলা, আলীর চেয়ে দামি হয়ে গেলা, আবু হুরায়রার চেয়ে দামি হয়ে গেলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে দামি হয়ে গেলা। কেন মাসআলা লাগাও? মনে রাখবেন, ইবাদতের বেলা কোনো মাসআলা চলে না, শয়তানির বেলা মাসআলা দেওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। ইবাদত করব কার জন্য? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে, বান্দা যারা আমি আল্লাহর ইবাদত করবে তাদের অন্তরে তাকওয়া দান করব। উমরের অন্তরে এমন তাকওয়া ঢুকে গেছে, উমর ঘরের দরজা বন্ধ করে কাঁদে। আল্লাহর নবী নিজে আসলেন ঈদগাহর ময়দান থেকে। এই উমর, কেন তুমি ঘরের দরজা বন্ধ করে কাঁদো? ডাক দিয়ে বলে, নবী 1 মাস সাহারি খাইলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতারি করলাম,
কবুল যদি না হয় ঈদগার ময়দানে আমি কেন যাব? আপনি না বলছেন ও বেরোজাদার, তোমাদের জন্য ঈদগার ময়দান হলো হারাম, যাদের রোজা কবুল হয় নাই তার জন্য কি হারাম না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উমার ঘরের দরজা খোলো, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহ পাঠাইছে তোমার প্রতিটি তারাবি, প্রতিটি সাহারি, ইফতারি, রোজা আমার মাওলা কবুল করে নিছে। উমর ঘরের দরজা খোলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী ঈদগাহের ময়দানে যাবেন? ও পয়গম্বর, আল্লাহ আমার নামাজ রোজা কবুল করছে। বলে হ্যাঁ। ও উমর, শুধু তাই নয়, রোজার পুরস্কার আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই মুমিন বান্দাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ এত দাম, আল্লাহ জান্নাতের মাঝে রোজাদারের মুখের দুর্গন্ধগুলো বোতলের মধ্যে আল্লাহ নিজেই ভরে রাখছে মিশক আম্বার হিসাবে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের জন্য মিশক আম্বার হিসেবে ব্যবহার করবে। হর কে বাশাস আমলে সল্লু মুদাম আকে বাশাজি জুকশা ওদগর ওই হারাম। ও সাতিয়ার মুসলমান, ও ঘুঘুদাহের মুসলমান, এক মাস রমজানের রোজাদার রাখছেন, তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, ঈদগাহের ময়দানে রোজাদার বান্দা যখন গিয়ে হাজির হয়, আর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলো। আমি আল্লাহর কাছে যখন বান্দা হাজির হয়, আমি আল্লাহ আমার বান্দাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন আপনারা নিজে ঈদের আনন্দ করবেন, এতিম গরিবরে পাশের খাওয়াবেন, এতিমদের গায়ে হাত বুলাবেন, এতিমদের মাথায় হাত বুলাবেন। আম্মা জান আয়েশা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজি এতিম ছিলেন। ঈদের দিন এতিমদেরকে বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছেন, দেখে একটা ছোট্ট বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহর হাবিব পিছন দিক থেকে যাইয়া ছোট্ট বাচ্চাটাকে জড়ায় ধরলেন। ডাক দিয়া বলে, বাবা তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, নবী আমি কাঁদি, আমার মা বাবা এই কবরস্থানে ঘুমিয়ে আছে। নবী গত ঈদেও আমার মা আমারে গোসল দিছে, আমার আব্বা নতুন কাপড় পরাইছে, কিন্তু আজকে আমার মা নাই, বাবা নাই, আমার গোসলও কেউ দেয় নাই, নতুন পাঞ্জাবিও কেউ দেয় নাই। আজকে এখানে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, মা থাকলে গোসল দিত, বাপ থাকলে নতুন কাপড় দিত, যাদের মা বাবা নাই একটু মা বাবার কথা মনে করিয়া একটু চিন্তা করো বাবা। যাদের মা বাবা নাই তাদের মতো এতিম কেউ নাই। মা বাপ যদি বুড়াও হয়, তুমি যদি বড় অফিসারও হও, বড় মাওলানাও হও, মা বলবে খাইছো, বাপ বলবে খাইছো, কিন্তু মা বাপ যদি না থাকে, 1000 কোটি টাকার মালিক আপনি খাইছেন, বলার মতো কেউ থাকবে না। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, রে নবী, আমার মা যখন বেঁচে ছিল আমার গোসল দিত, আমার বাবা যখন বেঁচে ছিল নতুন কানি সগীরা সবাই পড়েন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার মা বাবার কবরের কিনারে দাঁড়ায় এই দোয়া করছেন, আমি আল্লাহ আপনার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ও সাতিয়ার মানুষ, ঈদের দিন কমপক্ষে মা বাবার কবরের কিনারে দাঁড়াইবেন, সালাম দিবেন। সূরা ইখলাস, আপনার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কয়েকবার পড়বেন। বুখারীর বর্ণনা, যারা মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়ে মুনাজাত করে, আর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
মা বাবার কবরের কিনারে দাঁড়াবেন, কারণ রমজান মাস জাহান্নামের দরজা খোলা না বন্ধ? জোরে কর না। যখন ঈদের চাঁদ উঠিয়া যাইবে রে ভাই, ওই কবরবাসী মা বাবা কান্না শুরু করবে, কারণ জাহান্নামের দরজা আবার ওপেন করা হবে, জাহান্নামীরা কান্না শুরু করবে। ওই সময় আপনি আমি সন্তান যদি মা বাবার জন্য দোয়া করি, আল্লাহর কসম করি বলি, ওই মা বাবার গুনাহগুলো মাফ করে দিতে পারেন তিনি কে? ওপেন এবং গোপন সব সময় সব কিছু বলেন, দেখেন কে? يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আরে ভাই হয় না তো বলেন আল্লাহু আকবার, বলেন না গায়বের মালিক কে? আমার মা বাবা অন্ধকার কবরে কেমনে আছে এটা জানেন কে? এই কপাল পোড়া যুবক, রমজান মাস রোজা রাখতে পারো নাই, রমজান মাস মা বাবার জন্য দোয়া করতে পারো নাই, কমপক্ষে আজকে থেকে নিয়ত করবেন, আল্লাহ যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, যতদিন বাঁচবো দাড়ি কাটবো না, যতদিন বাঁচবো বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না, মা বাবা মারা গেলে সপ্তাহে একদিন হলেও কবরটা জিয়ারত করব। পারবেন? পারবেন? আব্বাই না মাঝে মাঝে আপনাদের বাজারে নিয়ে যাইতো, আব্বা আম্মা মারা গেছে, কবরটা জিয়ারত করে যাবে না? আই মুজাহিদ আই ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আই মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজল মধুর। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজল মধুর। এই পথেতে জীবন দিতে, দিনের পথে আয় ছুটে আয়। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। এই দেশেরই বাকে বাকে লাখ শহীদ ঘুমিয়ে আছে, এই দেশেরই বাকে বাকে লাখ শহীদ ঘুমিয়ে আছে। এই পথেতে জীবন দিতে অসুসুতে দলে দলে। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। ইসলামের পথে জীবন বিলায়। আয় মুসলিম আয় ছুটে আয়, ঘুঘু দহ মাহফিল আয় ছুটে আয়। ইসালে সব মাহফিলে আয়, আয় ছুটে আয়, আল কোরআনের মাহফিলে আয়। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জেলা পাবনা জেলা
সাতিয়া থানা ঘুঘুদহ চরমাসখালী শেখ আব্দুল্লাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে 4 পিরানে পীরের 64তম বার্ষিকী বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব AKM শামসুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাতিয়া পাবনা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা করেছেন ও জিকির করেছেন মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক আরবি, পুষ্পপাড়া কামিল MA মাদ্রাসা পাবনা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমল হেফাজত করেন, বলেন আমিন। এবং আমার পাশে যিনি বসে আছেন প্রবীণ একজন আলেম, সারা বাংলাদেশ যিনি কাঁপিয়েছেন, আপনাদের সুপরিচিতি, আল্লাহ হুজুরকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমার পরে যিনি কথা বলবেন হযরত মাওলানা আজিজুল হক জিহাদি সাহেব সাতক্ষীরা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উনি এসেছেন, সময় মতো চলে আসবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো কথা বলবেন হযরত মাওলানা আবু যর গিফারি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকেও কবুল করেন, বলেন আমিন। কথা বলবেন মাওলানা আইয়ুব আলী আনসারী সিরাজগঞ্জ, আল্লাহ তাকেও কবুল করেন, দ্বীন ও ইসলামের খাদেম বানিয়ে দেন, জোরে বলেন আমিন। রমজান মাস, কোরআন শুনতে আসছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তারাবির পরে আপনাকে আমাকে কবুল করলেন, এজন্য মাওলার দরবারে কালিমাত শুকরিয়া। জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো হকের পক্ষে কথা বলে বাঁচবো। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল পালিয়ে যাবে, আলো দেখলে অন্ধকার পালিয়ে যাবে। কোন বাংরাম এই জমিনে আনন্দের কণ্ঠ দমায় রাখতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতই বাধা দিবা ততই আওয়াজ বাড়তেই থাকবে। এক সাইদি সাহেবকে হত্যা করে ফেলছেন, লক্ষ সাইদি সাহেব ঘরে ঘরে বলেন আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই যে ঘুমায় আল্লাহর বান্দা, তার সন্তান আজকে MP নাজিবুর রহমান মোমেন সাহেব, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। MP হয়েছেন, কোনো অহংকারী নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই। ইনশাআল্লাহ উনি সাতিয়াকে গড়বে কোরআন সুন্নাহ দিয়ে। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে একবার যদি এই জমিন আইন পাস করা হয়, আল্লাহর কসম ভারতের কথা মানুষ ভুলে যাবে, দিল্লির কথা মানুষ ভুলে যাবে, আমেরিকার কথা মানুষ ভুলে যাবে। মানুষ কোরআন সুন্নাহকে বুকে টেনে নিবে। কথা ঠিক? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রমজান মাস একটু ওয়াজ নসিহত কম না বেশি? জোরে বলেন। ওয়াজ নসিহত কম, আমল বেশি। আপনারাও আমল করেছেন, দিনের বেলা রোজা ছিলেন, আসছেন কোরআন শুনতে। কিছু কথা আমি বলে দিয়ে যাই, তবে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। এজন্য এই কথাগুলো বলতেছি। এতদিন আপনারা আমাদের কথা বলতে দিতে চাননি, আমরা এরপরেও বলেছি। আজ তো ফাঁকা ময়দান, আজ তো ফাঁকা ময়দান, ইচ্ছা করলে গোল দিতে পারি, কিন্তু গোল আমরা ফাঁকা ময়দানে দেই না। আমরা খেলার ফলে গোল দিয়েছি। আর যারা বলেছিল খেলা হবে, তারা বাংলাদেশে এখন নাই। আছে ভাই? কোথায় গেছে? জোরে বলেন না কেন? আসলে এরা বোকা। আসল খেলোয়াড় হলো আমাদের 68 জন এমপিরা। এমন ভাবে খেলছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। আলহামদুলিল্লাহ। এরা দুর্নীতি করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। এরা কোরআনের পক্ষেই থেকেছে। আর কোরআনের পক্ষে যারা থাকবে, এদের বিজয়ের মালা পরাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। বললে লস না লাভ? কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। সূরা কফ
24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের রব হলাম আমি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একটু জবাব দিয়ে বলেন আমাদের রব কে? একটু সবাই বলেন। আল্লাহরে ডাকতে লজ্জা লাগে? একটু জবান খুলে বলেন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি রব তাদের জিম্মা নিয়ে নেই হেফাজতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। কে আমাদের খাওয়ান বলেন? কে আমাদের চলান? কে আমাদের পরাণ? তাহলে বলো, আমাদের ইবাদত করা লাগবে কার? নাকি শয়তানের? নাকি ভারতের? আমরা গোলামি করব কার? আমরা সেজদা দেই কারে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আর ওয়াস্তে বলেন সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাদের রব, যে তোমাদের বানিয়েছে। বলেন তো কে আমাদের বানিয়েছে? সবাই বলো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমি রবের ইবাদত করো, আমি রব বিনিময় তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? এই যে হাসনাত আব্দুল্লাহ এমপি ছেলেটা, তার দিলে কার ভয়? আল্লাহর ভয় যদি না থাকতো খেজুর চুরি করতে পারতো কি পারতো না? এই যে আমাদের এমপি, কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা ক্ষমতায় গেছে, 7 দিনে তাকে 300 কোটি টাকা অপর করা হয়েছে। 300 কোটি টাকা তাকে ঘুষ দেবে বলে বলা হয়েছে। মেডিকেল নিয়ে যেন কথা না বলে। মেডিকেল অনিয়ম হয়, আসামিদের বাপনা রোগীদের খারাপ খাবার দেওয়া হয়, নরমাল খাবার দেওয়া হয়। এরপরে স্কুল কলেজ সংস্কারের জন্য মুফতি আমির হামজা তো এমপি, সে যেন কথা না বলে। এই জন্য 300 কোটি টাকা তাকে ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে। এমপি আমির হামজা বলে, 300 কোটি কেন, 3টা টাকা আমরা ঘুষ নেব না, কারণ আমাদের দিলের মধ্যে কার ভয়? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন। যেই বান্দা আমি আল্লাহ রবের ইবাদত করবে, যেই বান্দা আমি রবের ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই বান্দার অন্তরে আমার মাওলার ভয় পয়দা হয়ে যাবে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, ওই বান্দার দুনিয়ার আর যাই করুক আমার আল্লাহ বেজার হবে এমন কোনো কাজ করতে পারে না। ও সাথিয়ার মুসলমান, আপনাদের কপাল কত ধন্য। একজন ইমানদার এমপি সাহেব পেয়েছেন, একজন মুসলমান এমপি পেয়েছেন, যার দ্বারা চুরি করা সম্ভব না, রথের বদলে বাস দেওয়া সম্ভব না। হাসরের ময়দানে ভালো মানুষকে নেতা বানার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারেন। দলিল নেন, আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন।
সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। যেই নেতা নামাজি, তার কর্মীরাও হবে নামাজি। ঠিক কি না? আল্লাহর কসম, যারা আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়েছেন, দাড়িপাল্লার কর্মী কয়টা বলো বেনামাজি? বলো কয়টা কর্মী বেনামাজি? একটাও আছে? নাই, নামাজ পড়লে তার কর্মীত্ব বাতিল হয়ে যাবে। আমাদের বাংলাদেশে এমন দল আছে, নামাজ তো পড়ে না, গাঞ্জা টানে আর বিড়ি টানে, রটের বদলে বাঁশ দেয়। ক্ষমতায় না যাওয়ার আগ থেকেই ধান্দামি আর চান্দামি করেছিল, আছে না নাই? এক স্বৈরাচার পালাইছে, নতুন স্বৈরাচার বাংলাদেশে তৈরি হয়ে গেছে। মনে রাখবেন, চাঁদাবাজি করো, খুনাখুনি যা করো না কেন, হাসরের ময়দানে আমার মাওলার কাছে হিসাব কিন্তু দেওয়া লাগবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জাতীয় পার্টি, এই চাঁদাবাজের দল, কই পালাইবা? ওই দিন পালানো যাবে না। ওই দিন আমার আল্লাহ হিসাব নিবে একা একা। আয় বান্দা, হিসাব দিয়া দাও। আমি মাওলা তোলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনার্থক মানুষ আমি আল্লাহ বানাই নাই, মানুষকে বানাইছি আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করাবার জন্য। এই রমজান মাস মসজিদটা ভরা, এমন কপাল পোড়া আছে রমজান মাসে বাজারে আগুন লাগাইয়া দিছে। 10 টাকার পণ্য 20 টাকায় বিক্রি করে কেন জানেন? এই চাঁদাবাজের কারণে। রশিতে চাঁদা নেয়, রাস্তায় তোলা নেয়, বাজারে তোলা নেয়, এমনকি রাস্তা দিয়া গাড়ি চলে সেখানেও চাঁদা নেয়। জোরে বলো, আছে না নাই? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুতা ঘুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলে সমান। ঘুমাইতেছেন? কথা ঠিক, আলহামদুলিল্লাহ। তবে এতদিন যাওয়া নিয়ম দুর্নীতি হয়েছিল বাংলাদেশে, আর হবে না। আমার ভাই আলেমেরা, ওলামা, মুফতি সাহেবেরা এখন পার্লামেন্টে, জোরে বলো, আছে না নাই? সবাই বলো, আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য রবের ইবাদত করা লাগবে। রব আপনাকে আমাকে বানাইছেন, কেন বানাইছেন? গাঞ্জার বিড়ি টানাবার জন্য আল্লাহ আপনাকে আমারে বানাইছেন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজি দেখতে পারে না, হুজুরগো দেখতে পারে না, কয় খাইলো মোল্লা দেশটা। আরে আমরা এই দেশ খাই না, এই দেশ খাইছে সব স্বৈরাচারের দলেরা। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সলিহা, বান্দা বেশি বেশি আমলে সলেহ করে, নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলো সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদু বরদান নেহাদা
इनाने खुद बदसते खाज़दादा गर्भ सूरत आदमी साबुदो अहमदोलू जहले हाय के साबुदो आदमीरा आदमी असलादमा रोस्ता बेरादर बुना बास जहे जमा বলো আমরা গোলামি করব কার? যতদিন বাঁচবো এই দুনিয়ায় এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। কারণ আমরা মুসলমান, আমাদের বাড়ি হলো জান্নাতে। দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হল দুনিয়াতে আইছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছেন। আদম নবী দুনিয়ার প্রথম মানুষ, আদম নবী দুনিয়াতে বেঁচে নাই। নূহ নবী নাই, সাদ নবী নাই, হুদ নবী নাই, ইব্রাহিম নবী নাই, মুসা নবী নাই, কোন নবী নাই, নবী নাই। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমাদের দাদার দাদা আপনজন, বাবা 14 গোষ্ঠী কত আপনজন কবরে চলে গেছে। আমরা অন্ধকার কবরে চলে যাব। এই মুমিন, অন্ধকার কবরে চলে যাওয়ার আগে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে কবরে যাও। পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, আমি আল্লাহ তোমাদের মুসলমান বানিয়ে সম্মানিত করেছি। কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, নবী দিয়েছি। তারা এই সম্মান নিয়ে ফিরে আসবা। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকেই দান করে দেব। আর আল্লাহর জান্নাতে একবার যারা ঢুকবে, এরা আর কখনো বাহির হবে না, আল্লাহ বাইর করে দিবে না। বলেন সুবহানাল্লাহ। হর কে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাজি জুকশা দোগর ওয়ে হারাম রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। ওই আল্লাহর জান্নাত সবাই যেতে চায়। কারা কারা যেতে চাও? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর।